ভিডিওর শেষের অংশে আমরা দেখানোর চেষ্টা করব এই বিল্ডিংয়ের ফাইনাল লুক। তো যাই হোক, পাইপ করা হয়েছে মিনিমাম 3 সপ্তাহ আগে। বাড়িওয়ালার কোনো একটা সমস্যার কারণে ঢালাই দিতে পারে নাই, রডগুলো সব মরিচা পড়ে গেছে। আর আমরা পাইপের ভিতর যে কলা গাছ দিয়েছিলাম সার্কুলার বক্সে, সেই কলা গাছগুলো পচে গিয়েছে, তাই আমরা নতুন করে কলা গাছগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে 4টা বেডরুম বিশিষ্ট একটা সিঙ্গেল ফ্ল্যাট। ভিতরে দেখানোর চেষ্টা করব। ছাদে পাইপ ফেলেছি, এই যে লাইনটা দেখা যাচ্ছে সাপের মতো বাঁকানো, এটা হচ্ছে ডিবি বক্সে আসবে মিটার থেকে আলাদা লাইন। আপনারা সবাই চেষ্টা করবেন আলাদা লাইন করা। এটা প্রত্যন্ত অঞ্চলের কাজ, তাই কাজের কোয়ালিটি গ্রামের লোক বোঝে না বললেই চলে। শুধুমাত্র কম টাকায় কাজ করবে, কম ম্যাটেরিয়াল দিয়ে কাজ করবে, খরচ কম হবে সেটার জন্য। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরের অংশ। এখানে সিঁড়ি দিয়ে ঢুকতেই ফার্স্টে ডাইনিং স্পেস। এটা সামনের যে 2টা রুম, এটা হচ্ছে বেডরুম দেখা যাচ্ছে। এবং এই যে এটা দেখা যাচ্ছে খোলা বারান্দার সামনের দিকে। আর হচ্ছে ওই সাইডে দেখা যাচ্ছে কিচেন প্লাস বাথরুম। এটাও একটা বেডরুম। আপনারা খরচের দিকে তাকাবেন না, কারণ একটা বিল্ডিং তো তৈরি হয় 2-1 বছরের জন্য নয়। আপনারা সব সময় কোয়ালিটির কথা চিন্তা করবেন। এই ছাদটার ডিবি বক্স কোথায় হবে সেটার মেজারমেন্ট অনেক আগে আমাদের দিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিল্ডিং কাজ কমপ্লিট করার পরে এর ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। টাইলস করেছেন উনি, এই যে দেখেন। এইটা হচ্ছে ঢুকতে ইনডোর মেন করিডোর। সামনের 2টা বেডরুম আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ডাইনিং বেড়েছে, এখানে একটা ফ্যান টাঙাতে হবে আজকে। এইখানে হচ্ছে ডিবি বক্স দিয়েছি আমরা, কলিং বেল আছে, ওয়্যারলেস। বেসিনের পাশেই হচ্ছে বাথরুমটা বেশ অনেক বড় করেছে, বাড়িওয়ালার রুচির প্রশংসা করতে হয়। এই যে বাথরুম, কমোড প্লাস লো কমোড, হাই কমোড প্লাস লো কমোড 2টাই আছে। ভিতরে একটা বেসিন দিয়েছেন এবং এখানে ফ্যানের ব্যবস্থা আছে, এক্সস্ট ফ্যান প্লাস উপরের ফ্যান, এই যে তার সুইচ কন্ট্রোল। ডাইনিংয়ের মাঝখানে দিয়েছেন একটি ফুল, বেশ অনেক দামি। ফ্রিজটা বেশ বড় নিয়ে এসছে, ডাইনিং টেবিলটা 85,000 টাকা দিয়ে কিনছে। যাই হোক, সব কিছু মিলাই কাজ যদি পরিকল্পনা অনুযায়ী করা যায় তো অবশ্যই পরিষ্কার হয়, যেখানে সেখানে তার ঝুলে থাকে না। আপনারা চেষ্টা করবেন সব সময় কাজ পরিকল্পনা আগে করবেন, তারপরে কাজ করবেন। এবং পরিকল্পনা চেঞ্জ করবেন না বললে চলে। পরিকল্পনা চেঞ্জ করলে কি হয়, বাথরুমের জায়গায় যদি আপনি রান্নাঘর করেন, তাহলে এই যে উপরে ছাদের পাইপগুলো যে ফালাইছি আমরা, সেটার সাথে নিচে কোনো মিল হবে না। তো যাই হোক, মোটামুটি বলা যায় কাজটা ভালোই হয়েছে। আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।